বন্ধুরা, আমি মিনতি পাল আজ আবার চলে এসেছি একটা সুন্দর রান্নার ভিডিও নিয়ে। তো বানিয়ে নিয়েছি লঙ্কার পকোড়া। ছেলে যখন জিজ্ঞাসা করলো আজকে কি খাবো, আমি বললাম তোকে লঙ্কা খেতে দেবো, লঙ্কার পকোড়া বানাবো। শুনেই তো অবাক হয়ে গিয়েছিল। তারপর খেয়ে তো একবারে এত ভালো লেগেছে যে আবারও খেতে চাইছে। আমি আবারও ওকে প্রমিস করেছি আবার একদিন তোকে এরকম বানিয়ে দেব। তো কিছু লঙ্কা এরকম বাজার থেকে নিয়ে এসছে আমার হাজব্যান্ড। তো এগুলো একদমই ঝাল নেই, সবজি হিসেবেই খাওয়ার জন্য। তো আমি ভাবলাম কি বানানো যায়। আর বাচ্চারা স্ন্যাক্স খেতে খুবই পছন্দ করে, তাই ভাবলাম একটু ইউনিকভাবে যদি কোনো স্ন্যাক্সের রেসিপি বানানো যায়। তো খুব ঝটপট বানিয়ে নেওয়া যাবে এরকম সম্পূর্ণ নিরামিষভাবে আমি বানিয়েছি। আপনারা চাইলে এখানে পেঁয়াজ রসুন অ্যাড করতে পারেন। তো দুপুরে যে রান্না করেছিলাম, তো ভাতের মধ্যে একটা যে আলু সিদ্ধ করতে দিয়েছিলাম সেই আলুটা রয়ে গিয়েছিল। ভাবলাম ওই আলুটাই কাজে লাগিয়ে দিই। তাই আলুটা আর একটুখানি শুকনো লঙ্কা তেল ভাজা ছিল ওটা দিয়ে নুন দিয়ে আমি ম্যাশ করে নেওয়ার পর কড়াতে সামান্য পরিমাণ সর্ষের তেল দিয়ে গোটা জিরে ভেজে থালার মধ্যে উঠিয়ে রাখলাম। আর ওই সামান্য পরিমাণ তেলে কিছুটা আদা গ্রেট করে আমি একটুখানি ভেজে খুব হালকা করে ভেজে ওই জিরের সাথে উঠিয়ে রাখছি। এবার একটা চামচের সাহায্যে ভাজা জিরেটা আমি ম্যাশ করে ওই আদাটা ওর সাথে মিশিয়ে নিলাম। তো আলুর মধ্যে যেহেতু লঙ্কা তেল নুন সমস্ত কিছুই দেয়া আছে, তাই আর নতুন করে কিছুই দিলাম না। এবার ওই আদা আর জিরে গুঁড়োটার সাথে আর গ্রেট করা আদা এর সাথে আলুর যে ম্যাশ করা আলুটা আমি ভালো করে আর একবার মিশিয়ে একটুখানি পুরটা রেডি করে নিচ্ছি। তো খুব ঝটপট তৈরি হয়ে যায় সম্পূর্ণ নিরামিষ এই রেসিপিটি। আপনারা অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবেন। আর বাচ্চারা তো খুবই খুশি হবে এই ধরনের রেসিপি দেখলে। তো আমার আলুর পুরটা রেডি হয়ে গেছে। এবার আমি এই যে চিড়ে রেখেছি লঙ্কাগুলো, তো লঙ্কাগুলোর মধ্যে সমস্ত পুর ভরে আমি রেডি করে নিয়েছি। তো আপনারা চাইলে এর মধ্যে বীজটা বের করে ফেলে দিতেও পারেন, আবার রাখতেও পারেন। একদমই ঝাল নেই, থাকলে কোনো অসুবিধাই হবে না। তো সমস্তগুলো পুর ভরে নেওয়ার পর দেখতে কতটা সুন্দর লাগছে। তো এবার একটা পাত্রে আমি কিছুটা পরিমাণ বেসন আর তাতে সামান্য পরিমাণ নুন আর হলুদ দিয়ে জল দিয়ে একটা বেগনি বা চপ ভাজার জন্য যেরকম ব্যাটার তৈরি করা হয় সেরকম ব্যাটার তৈরি করে নিলাম। এবার কড়াতে কিছুটা সর্ষের তেল গরম করে নিয়ে ওই লঙ্কাগুলো বেসনে চুবিয়ে আমি ভেজে নেব। তো একটা একটা করে সমস্ত লঙ্কার পকোড়াগুলো আমি ভেজে নিচ্ছি। তো আমি এখানে সর্ষের তেল ব্যবহার করেছি, কিন্তু আপনারা চাইলে এখানে সাদা তেল ব্যবহার করতে পারেন। তো এরকম গোল্ডেন ব্রাউন করে আমি একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিলাম। একই প্রসেসে বাকি পকোড়াগুলো আমি ভেজে নেব। তো কতটা লোভনীয় দেখতে হয়েছে আপনারা দেখে বুঝতেই পারছেন। তো আবারও মনে করিয়ে দিই, এটা আমার ক্রিয়েশনের চ্যানেল, তাই আমার সমস্ত ক্রিয়েটিভিটি আমি এখানে দেখাই। তো আপনারা আমার সমস্ত রকম ভিডিওই দেখবেন, আমার অনুরোধ রইল। আর অবশ্যই কমেন্ট করবেন, বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করারও অনুরোধ রইল। তো আমি একটা প্লেটের মধ্যে একটুখানি টমেটো কেচাপের সাথে এটা পরিবেশন করে দিয়েছি। তো শুধু মুখে খেতে তো অসাধারণ লাগছিল, আর চায়ের সাথেও খুব ভালো লাগবে, মুড়ির সাথেও খেতে পারেন। তো অসাধারণ লাগে খেতে। আপনারা
যারা খেয়েছেন তারা তো জানেনই, আর যারা খাননি তারা এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন, আবারও বানিয়ে খেতে ইচ্ছে করবে। তো ভেতর থেকে লঙ্কাটাও ভালো সিদ্ধ হয়ে গেছে, আর সস দিয়ে তো অসাধারণ লাগছিল খেতে। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ।